আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্যারোল ভিডিও ক্লাসে। আপনারা অনেকেই হয়তো জানতে চেয়েছেন আমার কাছে যে কিভাবে আমরা প্রতি মাসের শেষে প্যারোল সাবমিশন করি। অনেকেরই হয়তো দেখার আগ্রহ আছে কিভাবে অ্যাকাউন্টিং ফার্মগুলো মান্থ এন্ডে গিয়ে বিভিন্ন সফটওয়্যার থেকে প্যারোল সাবমিশন করে। তো আপনাদের আগ্রহের কথা বিবেচনায় রেখে আমরা আজকে একটা প্যারোল দেখাবো। আমরা প্রথম দিনে যে প্যারোলটা দেখাবো এটি তুলনামূলকভাবে সহজ এবং খুব ভেরি বেসিক একটি প্যারোল, কারণ এই কোম্পানিতে একজন ডিরেক্টর ছাড়া এই মুহূর্তে আর কোনো এমপ্লয়ি নেই। তো আমরা সেটা দেখব। তো সেটি দেখার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে নিতে চাই। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমরা প্যারোল কখন সাবমিশন করব। আচ্ছা, তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদেরকে বলে রাখতে চাই, আপনাদের মনে আছে যারা হয়তো আমাদের ক্লাস করেছেন, আমাদের ট্রেনিং করেছেন, আমাদের ট্রেনিংয়ে প্যারোল নিয়ে যে বিস্তারিত আলাপ হয়েছে সেখান থেকে অনেকের হয়তো মনে আছে ইউকেতে ট্যাক্স ইয়ার শুরু হয় 6 এপ্রিল। সেক্ষেত্রে প্যারোলের মান্থলি সাইকেলটা শুরু হয় 6 থেকে পরবর্তী মাসের 5 পর্যন্ত, অর্থাৎ জুন মাসের প্যারোলের সাইকেল হবে 6 জুন থেকে 5 জুলাই পর্যন্ত। আচ্ছা, এ হচ্ছে তার প্যারোলের সাইকেল এবং এই সময়ের জন্য প্যারোল রান করা হয়ে থাকে। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে, আমার সে আগের প্রশ্নে আমি যদি ফিরে যাই যে কখন সাবমিশন করতে হবে প্যারোল, আনসার হচ্ছে নো লেটার দেন পেইডে, অর্থাৎ যেদিন পেইডে সেদিন অথবা তার আগে সাবমিশন করতে হবে প্যারোল আরটিআই। এখন প্রশ্ন হচ্ছে সেই পেইডেটা কবে? সেই পেইডে প্রত্যেকটা কোম্পানির নিজস্ব পেইডে আছে। সেটা কোনো কোম্পানির 30 তারিখ, কোনো কোম্পানির 1 তারিখ, অথবা কোনো কোম্পানির মাসের শেষ দিন যেদিন হয় সেদিন পড়ে। বাট সেটা কোনো অবস্থাতেই পরবর্তী মাসের 5 তারিখের পরে হবে না। ঠিক আছে? আচ্ছা, তো যখন আমরা প্যারোল সেট আপ করি যে কোনো সফটওয়্যারে, সেটা কুইকবুক হোক, সেটা জেরো হোক, অথবা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনে, আমরা সেই পে ডেটটা জানিয়ে দেই সিস্টেমকে এবং সিস্টেম সেটা আপডেট করে রাখে। সেই ইনফরমেশনটুকু এইচএমআরসির কাছে চলে যায়। আচ্ছা, তো আপনি দেখতে পাচ্ছেন এখানে সিস্টেম নিজেই আমাকে বলে দিচ্ছে নেক্সট পে রান ডেট 1 জুলাই। আমি তার আগেই পে রান করছি, তার আগে করলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা, কিন্তু তারপরে যদি করেন, অর্থাৎ আমি 1 জুলাই না করে যদি 2 জুলাই করি, সেক্ষেত্রে সিস্টেম আমাকে জিজ্ঞেস করবে কেন ডিলে হয়েছে। 4-5টি ওখানে অপশন আছে, তার মধ্যে একটি কমন গ্রাউন্ড সবাই ব্যবহার করেন, যে রিজনেবল এক্সকিউজ যদি থাকে আর কি। ঠিক আছে? আচ্ছা, বাট ওখানে আরো 5টি অপশন ওই প্যানেলে থাকে। তো আসুন আমরা প্যারোলটা রান করে দেখি। আমি প্যারোল বাটনে যাচ্ছি এবং আমি এখানে পে এমপ্লয়িজ, এখানে বেশ কয়েকটি অপশন আছে। ওভারভিউ, এমপ্লয়িজ, টাইম অফ, টাইম শিটস, পে এমপ্লয়িজ। আমরা পে এমপ্লয়িজে যাব। তো আমি যদি পে এমপ্লয়িজে যাই, আমি দেখতে পাচ্ছি এই যে আমার এখানে যে লিস্টিং আছে সেখানে আমি দেখতে পাচ্ছি এখানে আপনার 5 জুন পর্যন্ত প্যারোল করা, সাবমিশন করা আছে এবং আপনি এখানে স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন পোস্টেড। এখন আমার শিডিউল যেটা, সেটা হচ্ছে যে কারেন্ট মান্থ, যেটা জুন মাসের, জুন 22 প্যারোল, সেটা আপনি দেখতে পাচ্ছেন 5 জুলাই পর্যন্ত যে সাইকেল সেটি দেখাচ্ছে। তো আমি এখানে প্রসেস পে রান বাটনটা প্রেস করছি। তো প্রসেস পে রান বাটনটা প্রেস করলে পরে আমার এখানে একটা যেটা হ্যাড প্রসেস পে রান বাটনটা প্রেস করার পর আমরা এই প্যানেলে চলে আসলাম। আমাকে এখানে গ্রোস আর্নিংস এবং এমপ্লয়ার এনআইসি, এমপ্লয়ার পেনশন, রিইম্বার্সমেন্ট দেখাচ্ছে এবং টোটাল কস্ট কত আছে। আপনাদের অনেকের মনে প্রশ্ন হতে পারে এখানে এমপ্লয়ার এনআইসি, এমপ্লয়ার পেনশন সব 0 0 দেখাচ্ছে কেন? এটির আনসার হচ্ছে এমপ্লয়ার এনআইসি 0 দেখাচ্ছে কারণ এটি থ্রেশহোল্ড, যেটি থ্রেশহোল্ড আছে সেই থ্রেশহোল্ড অতিক্রম করেনি। এমপ্লয়ার পেনশন, এই ক্ষেত্রে এমপ্লয়ার পেনশন, যেটা এমপ্লয়ার পেনশন নাই, কারণ এখানে যিনি এমপ্লয়ি, একমাত্র ডিরেক্টর, তিনি অপ্ট আউট করেছেন। ঠিক আছে? আচ্ছা, তো এখনো কিন্তু এই প্যারোল সাবমিশনটা হয়নি, এই প্যারোল রান কিন্তু হয়নি। আচ্ছা, তো জাস্ট এটা ড্রাফট পজিশন আছে। এই অবস্থায় আমি চাইলে এটাকে ওপেন করতে পারি। ওপেন করে আমি এখানে দেখতে পারি, হোল পে স্লিপটা দেখতে পারি। ঠিক আছে?
এই ক্ষেত্রে এখানে এই এমপ্লয়ের ক্ষেত্রে এই তার মান্থলি ইনকামটা ফিক্সড, সে কোম্পানির ডিরেক্টর, সে এই অ্যামাউন্টে ফিক্সড নেয়। এখানে পিওয়াই ট্যাক্স দেখাচ্ছে 40 পাউন্ড 40 pence। আচ্ছা, তো আমি এটা সেভ করে রাখলাম। এখন আমি ব্যাক যাব। ব্যাকে গিয়ে আমি চাইলে আমার এখান থেকে প্যাস্লিপ ভিউ প্যাস্লিপ করতে পারি, প্যাস্লিপ ডাউনলোড করতে পারি, আমার P32 রিপোর্ট সেটা ডাউনলোড করতে পারি, এবং প্যারোল অ্যাক্টিভিটি রিপোর্ট যেখানে সাধারণত প্যারোল রিলেটেড সমস্ত এক্সপেন্সগুলো থাকে, প্যারোল যে ট্যাক্সেশন, ট্যাক্স, এনআইসি সবগুলো ডিটেলস থাকে, সেই রিপোর্টগুলো আমি ডাউনলোড করতে পারি। আচ্ছা, এখনো পর্যন্ত এইটি সাবমিশন হয়নি। আমি যখন পোস্ট বাটনটা প্রেস করব তখন এই সাবমিশনটা হবে। এই সাবমিশনটা হলে পরে প্যারোলের যে জার্নাল, সেই জার্নালটা অটোমেটিকলি জেরোতে হয়ে যাবে এবং এই ইনফরমেশনটুকু HMRC-তে যাবে। আমি পোস্ট বাটনটা দিচ্ছি, কমপ্লিট প্যারোল, পে রান। ওকে, আমার প্যারোল ডান। এক্ষেত্রে আমার দায়িত্ব এই পর্যন্ত শেষ। আমি যদি আবার পে রানে যাই, আমি এখানে দেখতে পাবো স্যালারি এন্ডিং 5th জুলাই পর্যন্ত আমার পোস্টেড দেখাচ্ছে, এবং 5th অগাস্ট নেক্সট শিডিউল যেটা 5th অগাস্ট সেটি এখানে দেখাচ্ছে। ঠিক আছে, আমি পরবর্তী মাসে আবার সেম প্রসেস ফলো করব, এবং এই যে আমি সাবমিশন করলাম এই কনফার্মেশনটুকু আমার ইমেইলে আসবে, তবে এটি ইমিডিয়েটলি আসে না, একটু সময় নেয়। সো এই মুহূর্তে এক্স্যাক্টলি রাইট নাও ইমেলটি আসেনি, একটু সময় নেবে, তারপর আমার ইমেলে কনফার্ম করবে এটি তারা রিসিভ করেছে। আচ্ছা, এখন আমি সাবমিশন আপনারা দেখতে পাচ্ছেন, আমরা একটু আগে যেটা সাবমিশন করেছি 6 থেকে 5th জুলাই, এটাকে বলে এফপিএস। সেই এফপিএস আমরা একটু আগে সাবমিশন করেছি এবং এটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে। ঠিক আছে, আমরা প্যারোল থেকে আরটিআই ফাইলিংসে এসেছিলাম, সেখান থেকে এটা অ্যাকসেপ্টেড দেখাচ্ছে, এবং আপনি তার ঠিক নিচেই আরেকটা লাইন দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে মান্থ 3, এটা ট্যাক্স মান্থ 3, ফাইল ডেট 29 জুন, প্রসেস ডেট, সাবমিশন টাইপ ইপিএস, এবং এটি বলা হচ্ছে শিডিউলড, এখনো সাবমিশন করা হয়নি। এই ইপিএসটি জেরো নিজে সাবমিশন করবে 14 তারিখে, প্রতি মাসের 14th সে নিজে সাবমিশন করবে। এটা নিয়ে আমাদের কিছু করণীয় নাই, এটা অটোমেটিকলি হবে। আমরা একটু আগে যে পর্যায়টা দেখালাম সেটাই হলো মূল প্রসেস, যেটা লিটারেলি 1 মিনিটে করা যায়। ওই সাবমিশনটুকু করার পর আমার আর জারোতে কোনো কিছুই করতে হবে না, এই ইপিএস যেটা সেটা অটোমেটিক্যালি হয়ে যাবে, এবং সেটার একটা ইমেল কনফার্মেশন আমি পাবো। এই হলো বাস্তবিকভাবেই আমরা এভাবেই প্যারোল সাবমিশন করে থাকি, তবে এই প্যারোলটা ছিল খুবই বেসিক টাইপ একটা প্যারোল। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা একটি প্যারোল দেখাবো যেটিতে পেনশন থাকবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে যে কোনো নতুন ভিডিও আসলে আপনি পাবেন। সবাইকে অশেষ ধন্যবাদ।